তাইজুল ইসলাম ওষুধের রুমে খুলে দেন। আউটলুক উঠতেন না ভাই, আমাদের নেতা ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার লিডার, আমার বড় ভাই জনাব। রাস্তা আমাদের মানে স্পিড বোটটা একটু স্লো চলতেছিল। 30 দিনে যাতে আপনারা চিকিৎসা সুবিধা পান, আপনারা ম্যাটারনিটি সুবিধা পান, প্রসূতি সুবিধা পান, ধাত্রীর সুবিধা পান, চাকমোর সুবিধা পান, সেটা নিশ্চিন্ত আমি করবই করব। তার বাইরে বড়চরবাসীর জন্য যেটা আমার অঙ্গীকার, যে রাস্তাটা দিয়ে আসলাম এই পুরো রাস্তাটা আমি ইনশাআল্লাহ পাকা করে দেব, এটা আমার কমিটমেন্ট। আর আপনারা জানেন বিশ্ব থেকে এই যে ফুটবলার হান করে ফুটবলারদেরকে বের করে এনে যেভাবে বাংলাদেশের যে 1 নম্বর খেলা ফুটবল, সেই ফুটবলের ঐতিহ্য ওনারা ফিরিয়ে আনছেন। এখন যদি আপনারা মাঠে যান, তিল দাঁড়ানোর জায়গা থাকে না। আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগামী 2-3 বছরের মধ্যেই র্যাঙ্কিংয়ে আমরা অনেক উপরে যাব এবং বাংলাদেশ ইনশাআল্লাহ এই তাবিদ আওয়ালের মাধ্যমেই বিশ্বকাপে পা রাখবে। আজকে আমি যতগুলা শিশুকে দেখে যাচ্ছি, ছেলে হোক বা মেয়ে হোক, আমি সবগুলাকে দেখে যাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ জাতীয় দলের একটা খেলোয়াড়। আমি সব শিশুকে দেখে যাচ্ছি যে ভবিষ্যতে জাতীয় দলে খেলে বাংলাদেশের নাম সামনে অর্জন করবে। খালি একটা 60 বছর আগের প্লেয়ার আর ক্লাব বাংলাদেশের ক্লাবে খেলবে না। বড়চরবাসীদের থেকে আমি দেখতে চাই আরো অনেক বাংলাদেশ ফুটবল লিগে যেন প্লেয়ার আমরা তৈরি করতে পারি। সেটার জন্য আমরা ফুটবল ফেডারেশন থেকে অবশ্যই আপনাদেরকে কোচের ব্যবস্থা করে দিচ্ছি। ফুটবল ফেডারেশন থেকে আপনাদেরকে আমরা বলের ব্যবস্থা করে দিব। আবার যেখানে যেখানে মাঠ সংস্কার আমরা করতে পারি, যে মাঠে আমি দাঁড়িয়ে আছি সেটার সাথেও যদি আরো অন্য কোনো জমি পাওয়া যায়, আমরা এই চরে মাঠে ব্যবস্থা করে দিব যেন ফুটবলটা আপনারা খেলতে পারেন উন্মুক্তভাবে। আর ফুটবলটা কিন্তু আমরা খালি প্রতিযোগিতামূলকভাবে দেখি, ক্রীড়া ফুটবল ক্রীড়া।